তো যে টাস্কটা দিছে এটা অলরেডি হয়তো সবাই পড়ছো। আচ্ছা, কেউ কি ওই টাস্কটা কিভাবে করা যাইতে পারে কোনো আইডিয়া আছে কারো? বা কেউ কি একটু প্রোগ্রেস করছো, কোনো কিছু করছো ওই টাস্কটাকে নিয়ে? যদিও আমি ডিলে করে দিছি, কিন্তু ওইটা নিয়ে কেউ কি কোনো কিছু করছো নাকি? কেউ ট্রাই করো না নিজে থেকে কিছু? বা নেট সার্চ করে করা যায় কিছু জিনিস, এক্সট্রা কিছু শিখতে নিলে। কেউ ট্রাই করো নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে ধরে নিলাম যে তোমরা কেউই ট্রাই করো নাই। আচ্ছা, এই সিমিলার একটা কোশ্চেন, ফুললি সিমিলার না, মানে এটার মতো একটা কোশ্চেন আছে, আমরা সলভ করব আর কি, ঠিক আছে? কোশ্চেনটা এরকম যে তোমার আমাদের রাস্তাঘাটে যতগুলো যানবাহন চলে, ঠিক আছে, যতগুলো যানবাহন চলে, যানবাহনগুলোকে আমরা বলি, ইংলিশে বলি ভেহিকেল, তাই না? একটা যদি মেজর ক্লাস বলা যায় তাহলে ভেহিকেল, সবগুলাই একটা যানবাহন বা ভেহিকেল। ভেহিকেলের ভিতরে কি কি থাকতে পারে? বাইক একটা ভেহিকেল, কার একটা ভেহিকেল, বাস একটা ভেহিকেল। আমরা ধরো আপাতত বাস আর কার, এই দুইটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? এই দুইটা নিয়ে কাজ করবো, সবগুলো আমাদের ক্লাসের মতো। তো তাহলে ভেহিকেল আমার জেনারেল একটা ক্লাস বা বেস ক্লাস বলা যেতে পারে, এদের সবার বেস ক্লাস, আর এদের থেকে আমরা ডিরাইভ করবো এই দুইটা ক্লাস। এই দুইটা ধরো আমাদের ডিরাইভ ক্লাস। ভাই এটার মানে বেসিকটা বুঝছি, কিন্তু যে যে কোয়েশ্চেন গুলো ছিল না এ থেকে ই পর্যন্ত, ওগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবো ওগুলো হ্যাঁ বুঝছি। হ্যাঁ, সিমিলার কিছু দেখাবো, আমি কোশ্চেনটা শেষ করতে দিই, ঠিক আছে? হ্যাঁ, এরকমই একটা জিনিস দেখাবো, আমি জাস্ট কোশ্চেনটা স্টার্টিং করতেছি। তো তাহলে আমাদের এই নতুন যে প্রবলেমটা, এখানে আমরা ভেহিকেলকে আমরা বেস ক্লাস ধরে নিতেছি, ভেহিকেল থেকে আমরা বাইক আর কার দুইটা ক্লাস ক্রিয়েট করব। আচ্ছা, এখন আমরা বলছি যে কখন একটা ক্লাস ডিরাইভ করতে পারে বা ডিরাইভ করা ভ্যালিড কখন হইতে পারে, তখন একটা কন্ডিশন আমাদের চেক দিতে হয়, তাদের মাঝখানে একটা রিলেশন চেক দিতে হয় যে ওই রিলেশনটা ভ্যালিড কিনা। মনে আছে কি কারো রিলেশনটা? একটা জিনিস, ছোট্ট একটা বাক্যর মতো, কি রিলেশন থাকা লাগে? মনে নাই কারো? এই কোয়েশ্চেনটা বুঝিনি। মানে আমরা বললাম না যে ভেহিকেল এটাকে ইনহেরিট করবে, বাইক আর কার। এখন ইনহেরিট করা যাবে কিনা, মানে ভ্যালিডিটি যে আমরা বলি, আমরা তো লিখলে তো ইনহেরিট করতেই পারবো এমনি লিখে, কিন্তু একদম সেটা উম, বলতে চাইছি যে সেটা যে ঠিক হবে ইনহেরিট করা, নর্মালি চিন্তায় সেটা যে ঠিক হবে আসলে ইনহেরিট করা, সেটা বোঝার জন্য একটা কোশ্চেন আছে, একটা রিলেশন কি আছে। যে রিলেশনশিপে থাকতে হবে। হ্যাঁ, ইজ এ রিলেশন থাকতে হবে, তাই না? তাহলে এখানে ইজ এ রিলেশন তো আছে, যেমন বাইক ইজ এ ভেহিকেল, এরকম। এখন আমি যদি এখানে এরকম দিতাম, ধরো তোমার মনে হতে পারে যে সবগুলা বাইক কার সবগুলো তো গ্যারেজে পাওয়া যায়। এখন আমি চাইলেই কি গ্যারেজ নামে আরেকটা ক্লাস করে গ্যারেজের আন্ডারে ভেহিকেলকে আমি রাখতে পারবো? তখন কিন্তু সেটা ভ্যালিড হইতেছে না, মানে ভেহিকেল তো আসলে গ্যারেজ না, ঠিক আছে? আচ্ছা, তখন ওইটা একটু ডিফারেন্ট থিং, ওইটা একটু অন্য দিকে দিয়ে দেখা লাগে। তাহলে আপাতত ভেহিকেল বাইক আর কার, ভেহিকেলকে বাইক আর কার ইনহেরিট করবে। আর দুইটাতে আমরা সিমিলার কিছু প্রপার্টি রাখবো। প্রপার্টির মধ্যে ধরো ভেহিকেলের একটা নর্মাল প্রপার্টি কি হতে পারে, যে তোমার ভেহিকেল কি করতে পারে, আমাদের ট্রান্সপোর্ট করতে পারে, ট্রান্সপোর্ট করতে পারে। এটা ভেহিকেলের নর্মাল একটা প্রপার্টি। ভেহিকেলের একটা আইডেন্টিটি আছে, নাম্বার, আমাদের ডিজিটাল নাম্বার যেটা থাকে ভেহিকেল গুলো, ঠিক আছে? আচ্ছা, আর বাইক আর কার, এদের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্স ধরো কি দেওয়া যেতে পারে, ডিফারেন্স দেওয়া যেতে পারে তাদের একজনের দুইটা চাকা আর একটা চারটা চাকা, আরো কিছু ডিফারেন্স দেওয়া যেতে পারে, ফুয়েল টাইপের ডিফারেন্স দেওয়া যেতে পারে। আমরা কিছু টাস্ক করার জন্য আমরা এরকম দিতে পারি যে একটার ধরো বাইকের ক্ষেত্রে ফুয়েল টাইপ একটা আছে, কারের ক্ষেত্রে ফুয়েল টাইপ আছে। এখন আমরা জাস্ট জাস্ট কিছু অপারেশন রাখার জন্য আমরা করব কি, রিফিল নামে কিছু অপারেশন দিব, যে ফুয়েল রিফিল করা, বা কতটুক আমি সেই বাইকটাকে আমি কতটুক নিয়ে গেলাম, ট্রান্সপোর্ট কতটুক হইলো, সেখানে ফুয়েল কস্ট কেমন হইলো, এরপরে আর কতটুক ফুয়েল রিমেইনিং আছে, এই জিনিসগুলো যাতে দেখা যায়।
বা এই প্রপার্টিগুলোর ভ্যালু যাতে দেখা যায়। আবার যদি আমরা ধরো মানে আমরা এরকম ইমপ্লিমেন্ট করব যে আমি ট্রান্সপোর্ট করতে বললাম, ট্রান্সপোর্ট একটা ফাংশন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাবে, বা আমি বললাম যে ট্রাভেল 10 কিলোমিটার ট্রাভেল আমার করা দরকার। আর 10 কিলোমিটার ট্রাভেল করতে আমার কতটুকু ফুয়েল কস্ট হইলে, আমরা ধরো 1 লিটারে 1 কিলো যায়, তাহলে ফুয়েল যদি 100 হয়ে থাকে, তাহলে আমি যদি বলি 10 কিলোমিটার যাইতে হবে, তাহলে ফুয়েল 10 কমে যাবে। এখন ফুয়েল কমতে কমতে ধরো 0 হয়ে গেল, বা এমন হইলো যে আমি 15 কিলোমিটার যাইতে চাইতেছি কিন্তু আমার ফুয়েল আছে 10 কিলোমিটার, তখন তো ওই ফাংশনটা কাজ করবে না, তাই না? বা তখন ওই ফাংশনের ভিতরে আমাদের এই ইররগুলো হ্যান্ডেল করা লাগবে, যে সেখানে একটা লিমিটেড রাখা লাগবে যে তুমি যতটুকু ট্রান্সপোর্ট করতে চাও ততটুকু ফুয়েল নাই, এরকম কিছু। আবার রিফিলের অপশন আমরা রাখবো। এই জিনিসগুলো, এই প্রপার্টিগুলো আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? বোঝা গেছে কি? এটা কিন্তু ব্যাংকের, আমরা ওখানে যে তোমাদের প্রবলেম অলরেডি দেওয়া ছিল যে ব্যাংকের অ্যাকাউন্টের, ওটার সাথে কিন্তু একটু সিমিলারিটি আছে। ওখানে কিন্তু যে ট্রানজাকশনে তোমার উইথড্র, এরপর কি বলে ডিপোজিট, এগুলো ছিল। আবার মিনিমাম ব্যালেন্সের একটা কাহিনী ছিল, ওইগুলা এখানেও ওইভাবেই আসবে, একটু ডিফারেন্ট। কিন্তু বুঝতে পারছো কি প্রবলেমটা আর কি? তাহলে মেইন আমাদের যেখানে এটা যেখানে কাজে, যেটা কাজে লাগতেছে সেটা হলো আমার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটির জন্য। ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, ফুয়েল ক্যালকুলেশন, এরকম এই এই দুইটা প্রপার্টির মতো আমরা ইমপ্লিমেন্ট করি। এর ভিতরে যা আসার এর ভিতরে সব হবে, ঠিক আছে? এর ভিতরে সব আসবে, রিফিল টিফিল সব এর সাথে রিলেটেড। এখন এটাই আমরা আর কি করব। এখন বোঝা গেছে কি মানে আমরা কি করতে যাইতেছি? জি ভাই। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? এইটুকে কারো কোনো আহ, মানে এইটুক কনফিউশন আছে কারো? আমি এখন যা বললাম আর কি। আচ্ছা, তাহলে আমরা আগাই, ঠিক আছে? কারো কনফিউশন যেহেতু নাই, আমরা আগাই। এখন একটু ডিফারেন্স আমি রাখবো, যাতে ফুললি সেম যাতে না হয়ে যায় দুইটা জিনিস। সেই ডিফারেন্সটা রাখবো হলো আমরা এখানে কারের ইমপ্লিমেন্টেশনটা করব না। জাস্ট ভেহিকেল একটা ক্লাস থাকবে, ওর কিছু প্রপার্টি থাকবে, সেটা ইনহেরিট করবে বাইক, আর বাইকের এসব প্রপার্টি থাকবে, ঠিক আছে? এই প্রপার্টি ফাংশনালিটি বাইকের এগুলো থাকবে, সেটা বাইক থেকে কাজ করবে। বোঝা গেছে? মানে একটু ডিফারেন্স রাখলাম, তোমরাও একটু নিজে ফিগার আউট করবা। তাহলে আমরা কোড করি, দেখি। তাহলে এখানে আমরা আগে একটু লিস্ট করে নিই যে কার কি কি প্রপার্টি থাকতেছে। একটা লিস্ট করি, এখান থেকে কিছু লিস্ট করে নিয়ে যাই। তাহলে বেস ক্লাস ছিল আমাদের ভেহিকেল। ভেহিকেলের ভিতরে প্রপার্টি কয়েকটা থাকবে, ধরো এরকম। আচ্ছা, হ্যাশ দিয়ে লিখলে বুঝবা সেটা একটা ভ্যারিয়েবল বা প্রপার্টি, মানে ডাটা প্রপার্টি। আর যদি আমি স্টার দিয়ে লিখি তখন বুঝবা যে সেটা একটা ফাংশন। তাহলে ভেহিকেলের ভিতরে আমি ধরো থাকবে তোমার আইডি বা নাম্বার প্লেটে যেটা থাকে আর কি। এরপরে শুধু আইডি আপাতত রাখতেছি ধরো। এরপরে বাইকের ভিতরে আমার ফুয়েল কস্ট একটা রাখতেছি, জাস্ট একটা ভেরিয়েবল ফুয়েল কস্ট। এরপর এমনি জাস্ট বাইক কালার একটা রাখবো ধরো, বা কালারটা চাইলে ভেহিকেলের ভিতরে রাখতে পারি। আচ্ছা, ফুয়েল কস্ট। এরপর আমরা কিছু ফাংশনালিটি রাখবো একটা ট্রান্সপোর্টের জন্য, তাই না? ট্রান্সপোর্ট ফাংশন থাকে একটা, এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য, ট্রান্সপোর্ট বা ট্রাভেলও লিখতে পারো। আচ্ছা, এরপরে রিফিল থাকবে, ফুয়েল শেষ হয়ে গেলে রিফিল। এরপরে থাকবে যে শো স্ট্যাটাস। শো স্ট্যাটাস থাকবে, সেখানে হলো ওর ফুয়েল কতটুকু আছে, ও কতটুকু ট্রাভেল করছে সেটা দেখাবে। আচ্ছা, তাহলে টোটাল ট্রাভেলের একটা ভেরিয়েবল আমার দরকার। ফুয়েল কস্ট, ঠিক আছে। ফুয়েল ক্যাপাসিটি রাখা যেতে পারে, এরকম এগুলা রেখে দিলাম। এগুলা আমরা এখন লিখবো, এই প্রপার্টি গুলো দিয়ে আমরা ইনহেরিট করবো, আর এই ফাংশন গুলো সব ডিফাইন করবো, ঠিক আছে? কোনো পার্ট পোর্শনে যে তোমরা না বুঝলে কোশ্চেন করো, ঠিক আছে?
টেমপ্লেট ইউজ করতে করতে এইগুলো লেখা যেহেতু বিরক্তি হয়ে গেছে। তাহলে প্রথমে আমাদের ভেহিকেল ক্লাসটা থাকবে। ক্লাস ভেহিকেল ক্লাসের নামে, আচ্ছা আমি তোমাদের লাস্টে যে টাস্কটা ছিল ওখানে অনেকের কোডই তো দেখছি কিছু কিছু ভুল টুল পাইছি, কিছু কিছু ছিল এরকম। আমি আমার এই কোড করতে করতে কিছু কিছু ওগুলো নিয়ে ডিসকাস করবো, কিছু কিছু ভুল নিয়ে। যেমন প্রথমে এই যে ক্লাসের নামটা, একটা ক্লাসের নেম সবসময় বড় হাতের এই দিয়ে শুরু হবে, ঠিক আছে? একটা ক্লাসের নেম সবসময় বড় হাতের লেটার দিয়ে শুরু হবে। তাহলে ভেহিকেল ক্লাস আমরা ওটা একটা প্রাইভেট প্রপার্টি ধরে রাখবো, প্রাইভেট প্রোটেক্টেড। এর থাকবে একটা ধরো স্ট্রিং আইডি, এরপর আরেকটা থাকবে কালার, ঠিক আছে? ফন্ট কি বড় করব না ঠিক আছে? দেখো দেখা যাচ্ছে কি ঠিক মতো? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ভেহিকেল ক্লাস আমরা ইনিশিয়েট করব কনস্ট্রাক্টর দিই আগের মতোই, ঠিক আছে? একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখব, সেখানে স্ট্রিং আইডি, স্ট্রিং কালার এগুলো পাস হবে। পাস হয়ে সেটা আমরা প্রপার্টিতে আইডি কালার। আচ্ছা এইখানে এই যে এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে এখানে কয়েকজন ভুল লিখছিল একটা, মানে ওটা ঠিক না আসলে করা। আমি ওটা আজকে কিন্তু একদম এক্সপ্লিসিটলি বলে দিছিলাম যে তোমার এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ডাটাগুলো পাস করব। অনেকে এখানে যেটা করছে কনস্ট্রাক্টরের এখানেই ইনপুট নিয়ে নিছে, সেটা কাজ করবে ঠিক আছে। যখন তোমার অবজেক্টটা ক্রিয়েট করতেছি তখনই সেই এখানে যখন কোড আসবে তখন এখান থেকে ইনপুট ঠিকই চাবে, সমস্যা নেই, সেটা কাজ করবে। কিন্তু আসলে আমরা এইভাবে করি না, ঠিক আছে? আমার কনস্ট্রাক্টরের সময় আমরা ডাটা পাস করে দিই, সেখান থেকে ইনপুট আমরা নরমালি ভাবে নিই না, ঠিক আছে? এখানে ওটা করি না। ভাই স্ক্রিন কি মানে এস কি ছোট হাতে হবে না? স্ট্রিং এর এস কি ছোট আছে? ও আচ্ছা আচ্ছা, ও জাভাতে বড় হাতের ছিল, জাভাতে স্ট্রিং আর কি বড় হাতের। আচ্ছা তাহলে এই প্রপার্টি গুলো থাকলো, এরপরে সেখান থেকে আমরা একটা ডিরাইভ ক্লাস লিখবো, ক্লাস বাইক। সেটা আমার কাকে ইনহেরিট করবে? আমাদের ভেহিকেল কে ইনহেরিট করবে। ভেহিকেল কে ধরো আমাদের প্রাইভেট আকারে ইনহেরিট করবে। প্রাইভেট আকারে যদি আমরা ইনহেরিট করি তাহলে এই ক্লাসের যে প্রোটেক্টেড মেম্বারটা, এই যে আইডি আর কালার, প্রোটেক্টেড মেম্বার গুলা বাইক ক্লাসে এসে কি টাইপের মেম্বার হয়ে যাবে বলো তো? প্রাইভেট। প্রাইভেট হয়ে যাবে কিন্তু। আচ্ছা তাহলে বাইকের ক্ষেত্রে এসে আমরা বলছি এখানে কিছু ভ্যারিয়েবল থাকবে। ফুয়েল কস্ট, বা ফুয়েল কস্ট বলতে বোঝাচ্ছে যে পার কিলোমিটারে, বা হ্যাঁ পার কিলোমিটারে ওর কতটুকু ফুয়েল খরচ হয় আর কি। পার কিলোমিটারে ওর কতটুকু ফুয়েল খরচ হয়। যেমন ধরো আমি ধরে নিলাম যে 1 কিলোমিটার যাইতে ওর হলো 2 লিটার লাগে, অথবা উল্টাটাও বলতে পারি যে 1 লিটার ফুয়েলে ও কত কিলোমিটার যায়। অরিজিনালি আমরা যেভাবে রিয়েল লাইফে যেভাবে কাউন্ট করি যেটাকে আমরা মাইলেজ বলি, ঠিক আছে? যে 1 লিটার তেলে ও কতটুকু যায়, তাহলে সেটা আমরা মাইলেজ হিসেবে এখানে রাখতেছি। মাইলেজ সেটা প্রাইভেট রাখবো আমরা, মাইলেজটা হবে আমার ইন্টিজারই থাকবে, তোমরা চাইলে ফ্লোট টোটও করতে পারো। মাইলেজটা হবে ইন্টিজারে। এরপরে এরপরে আমরা রাখতেছি টোটাল 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 রান, টোটাল ট্রাভেল দেখতে পারো, মানে টোটাল কতটুকু ট্রাভেল করছে। আমার যখন ও একটা স্ট্যাটাস দেখাবে তখন এই স্ট্যাটাস গুলো দেখাবে আর কি, যে ওর
টোটাল ট্রাভেল কতটুকু ট্রাভেল করতেছে বা লাইফ টাইমে কতটুকু ট্রাভেল করছে আর কি অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো ফুয়েল ক্যাপাসিটি রাখা যায় নাও রাখা যায়, আচ্ছা রাখি আমরা capacity। এরপরে হলো কনস্ট্রাক্টর লিখবো বাইক, ধরো এম ট্রাভেল টি আর ফুয়েল ক্যাপাসিটি এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ করে এখানে পাস করা যায়, ডাজন্ট ম্যাটার। এখন এইখানে একটা প্রবলেম আছে, আচ্ছা কি এখানে কি প্রবলেম আছে কেউ কি বলতে পারবা? মানে কেউ যদি পড়ে থাকো ওই স্লাইডটা, আমি যে স্লাইডটা পড়তে বলছিলাম তাহলে বলতে পারবা হয়তো। এখানে আমি যদি এখন বাইককে দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতে নিই তখন একটা ঝামেলা আছে, একটা ইরর দিবে, কেউ বলতে পারবা? প্রাইভেট হওয়ার কারণে ওই তো এগুলা না না এগুলো প্রাইভেট হলে তো সমস্যা নেই, ভিতরে তো আমরা অ্যাক্সেস করতেছি, আমরা তো বাইরে থেকে এগুলোকে অ্যাক্সেস করতে পারবো না, অ্যাক্সেস করার ট্রাই করতেছি না, তো কনস্ট্রাক্টর দিয়ে জাস্ট পাস করে দিতেছি, তো প্রবলেম হওয়ার কথা না। আমি একটা ক্লু দিয়ে দিই দেখি বলতে পারো কি, ইনহেরিটেন্সে একটা ঝামেলা আছে। ইনহেরিটেন্সে একটা ঝামেলা আছে। আচ্ছা কেউ মনে হয় বলতে পারবো না, আচ্ছা আমি বলি। দেখো এখানে আমরা জানি যে যখন একটা অবজেক্ট ক্রিয়েট হয় তখন কনস্ট্রাক্টরই তো কল হবে তাই না, একটা অবজেক্ট ক্রিয়েটের সময় কনস্ট্রাক্টর কল হয়, ঠিক আছে। কিন্তু এই বাইকটা তো একজনকে ইনহেরিট করতেছে, এই ভেহিকেলটাকে ইনহেরিট করতেছে। মানে আগের যে আমরা কোড লিখছিলাম সেখানে ভেহিকেলের কোনো কনস্ট্রাক্টর আমরা ইউজ করিনি, তোমাদের কোডগুলো যদি একটু মনে থাকে সেখানে মানে বেস ক্লাসের কোনো কনস্ট্রাক্টর আমরা ইউজ করিনি, জাস্ট কিছু প্রপার্টি ছিল, ঠিক আছে, প্রপার্টিগুলো ইনহেরিট করছে। কিন্তু এখানে ওর একটা আলাদা কনস্ট্রাক্টর আছে, ওখানে আর ডিফল্ট ইউজ করতেছে না, ডিফল্ট হলে সমস্যা হয় না, কিন্তু ওকে এখানে একটা প্যারামিটারাইজড একটা কনস্ট্রাক্টর ইউজ করতেছে। তার মানে এই ভ্যালুগুলা তো লাগবে, ও তো এগুলো অ্যাসাইন করবে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে, এই ভ্যালুগুলো তো লাগবে। এখন আমরা জানি যে একটা ইনহেরিটেড ক্লাসের যখন একটা ডিরাইভড ক্লাস থেকে যদি আমি অবজেক্ট ক্রিয়েট করি তাহলে কার কনস্ট্রাক্টরটা আগে কল হয়? আগে কি এইটা কল হবে নাকি এইটা কল হবে? আমি বেস বাইক, ক্লাসে হ্যাঁ বেস ক্লাসে, হ্যাঁ আমার মানে বাইকেরই যদি আমরা বাইকেরই অবজেক্ট ক্রিয়েট করব কিন্তু ওর এই প্রপার্টি গুলো তো থাকবে, বেস ক্লাসের প্রপার্টি গুলো তো থাকবে, প্রপার্টি গুলো ক্রিয়েট হওয়ার জন্য তো অবশ্যই এখানেও অবজেক্টের মতো এই কনস্ট্রাক্টরটা কল হবে অবজেক্টের অ্যালোকেশনের জন্য, তাই না? এজন্য আগে এটা কল হবে। এখন এখানে তো একটা প্যারামিটার চাইতেছে, এখানে তো আমি ডিফল্ট কিছু লিখিনি, প্যারামিটারের মাধ্যমে এই ভ্যালুগুলো পাস হওয়ার জন্য আমি লিখছি। তাহলে এইখান দিয়ে তো আমরা প্যারামিটার পাস করার জন্য কিছু করতেছি না, কিছু কি করছি এখানে? যদিও কল হবে কিন্তু আগেরটা, তাহলে এই ভ্যালুগুলো আসলে সেট হবে কোথায় থেকে বা পাবেও বা কোথায়? তখন আমরা একটা কাজ করতে পারি, এর কনস্ট্রাক্টরটা এই যে কনস্ট্রাক্টরটা একটু মডিফাই করা লাগবে আমাদের, যাতে এই কনস্ট্রাক্টরের মাধ্যমেই ওইখানে এইখানে আমি ডাটা পাঠা দিতে পারি, ঠিক আছে। এটা লেখে কিভাবে? এটা লেখে হলো ফার্স্ট অফ অল আমাদের তো প্যারামিটার বাড়াইতে হবে তাই না, আইডি কালার এই দুইটা প্যারামিটার আমাদের এখানে অবশ্যই রাখতে হবে, যে ডাটাগুলো যদি আমি ইউজার থেকে নিতে চাই তাহলে স্ট্রিং আইডি ধরো, এরপরে স্ট্রিং কালার, ঠিক আছে, এগুলো তো আমার লাগবে ফার্স্ট অফ অল। এরপরে আমি এটা পাস করে দিব ওকে, কাকে? ভেহিকেলের কাছে পাস করে দেব, এইভাবে দেখো ভেহিকেল, এখানে কি কি পাস করে দিব? আইডি আর কালার। আমি তো এখানে নাম চেঞ্জও করতাম তাও ম্যাটার করতো না, এটা আই এটা সি বা সিও এল, এটা তাহলে এখানে আই দেওয়া লাগতো, এটা সিও এল দেওয়া লাগতো, এটাই তো ডিফারেন্স, ঠিক আছে। মানে এখানে যে আমি
ওই যে ভেহিকেলের কনস্ট্রাক্টরের কাছে, এই যে এটা তো ভেহিকেলের কনস্ট্রাক্টর, এর কাছে আমি ও যেরকম ভাবে ভ্যালুগুলো চাইতেছে সেই ভ্যালুগুলো আমি ওভাবে পাস করে দিচ্ছি। বুঝা গেছে? বুঝছো এটা কেন করা হইলো? কাজ করার জিনিসটা আমার হ্যাঁ, ওর বেস ক্লাসের ডাটাগুলো যাতে ক্রিয়েট হয় বা ওর কনস্ট্রাক্টরটা যাতে কাজ করে প্রপারলি, এই জন্য ওর ডাটাগুলো যা লাগতো, কনস্ট্রাক্টরের প্যারামিটার যা লাগতো, আমরা প্যারামিটারগুলো পাস করে দিচ্ছি এটার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, কারো কি কোশ্চেন আছে এইটুক নিয়ে? ভাইয়া এই পার্টটা একটু রিভিউ হ্যাঁ ভালো হ্যাঁ, হতো। আচ্ছা আমি বলি আবার। আচ্ছা আচ্ছা, এই বাইকটাতে, মানে আমার বাইকটা তো ডিরাইভড ক্লাস, বাইক ক্লাসটা ভেহিকেল ক্লাস থেকে ইনহেরিট করছে, তার মানে ভেহিকেল ক্লাসের যে প্রপার্টি গুলা সেগুলো অবশ্যই বাইক ক্লাসেও আছে। এখন এই প্রপার্টি গুলা দেখো, এই প্রপার্টি গুলার ভ্যালু সেট হইতেছে কিভাবে? প্রপার্টি গুলার ভ্যালু সেট হইতেছে এই ভেহিকেলের যে কনস্ট্রাক্টরটা, সেই কনস্ট্রাক্টরে প্যারামিটার পাস করার মাধ্যমে। এই যে কালার আর আইডি পাস করবে ইউজার থেকে, কল হবে যখন অবজেক্ট ক্রিয়েট করার সময়, তো আমরা সেই ডাটাগুলো দিয়ে দিব। কিন্তু ওর কাছে পৌঁছাবে কেমনে? ওকে তো আমি কল করতেছি না, ওকে কল করতেছে আমাদের কম্পাইলার বা আমাদের রান টাইমে কল হচ্ছে, তাই না? এখন সেটাকে পাস করার জন্য যাতে আলাদা করে আমাদের কিছু করা না লাগে, অটোমেটিক্যালি যাতে পাস হয়ে যায়, জন্য জাস্ট বাইকের অবজেক্ট ক্রিয়েটের সময় বাইকের কনস্ট্রাক্টরের ভিতরেই আমি সেই ডাটাগুলো, ওর যে ডাটাগুলো দরকার ছিল আইডি আর কালার, সেই ডাটাগুলো আমি নিয়ে রাখতেছি। যে প্যারামিটার দুইটা দেখো বাড়াইছি, আগে তো এই কয়টা ছিল, এই কয়েকটা তো বাইকের জন্য, এখন আমি এক্সট্রা কয়েকটা নিয়েছি, সেটা হলো এই ভেহিকেলের জন্য আইডি আর কালার, যেটা আই আর সিওএল কাল দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে? এখন সেইটা ভেহিকেল এর কনস্ট্রাক্টরের কাছে পৌঁছায় দিছি কিভাবে? এই যে এখানে একটা কোলন চিহ্ন দিয়ে, যে ফাংশন কলের মতো করে পৌঁছায় দিতেছি, ফাংশন যেভাবে কল হয় ওভাবে পৌঁছায় দিচ্ছি। ঠিক আছে? তাহলে ওর ফার্স্ট অফ প্রথমে এসেই তো ভেহিকেল এর ক্লাসটাতে কনস্ট্রাক্টর কল হবে, সেটার কাজটা এখানে এসে কমপ্লিট হয়ে যাবে। এরপরে হলো আমাদের এখানে কাজ হবে। আমরা চাইলে আগের মতো, আগে যেমন দেখছিলাম দেখে আগে কল হবে, সেটাও আমি চাইলে দেখতে পারি এখানে ভেহিকেল কনস, এখানে এসে ধরো লিখে দিলাম বাইক, আর জাস্ট দেখার জন্য। তাহলে এখানে এসে আমরা একটা বাইকের অবজেক্ট ক্রিয়েট করি, বাইক, ধরো মাই বাইক, আগের মতনই আমরা পাস করে দিব ভ্যালুগুলা। তাহলে প্রথমে আমার দেওয়া লাগতেছে, কনস্ট্রাক্টর থেকে খেয়াল করো, প্রথমে দেওয়া লাগতেছে ওর আইডিটা, বা আমি যেটা বলতে পারি এটা একটা ওর গাড়িতে যেরকম নাম্বার থাকে সেই নাম্বার। ঠিক আছে? ধরো এটার ধরো এরকম নাম্বারটা ধরো, আর ধরো এরকম। এটা হলো ধরো, এটা ওই বাইকটার নাম্বার। এরপর বাইকটার কালার, ধরো কালার আমি দিলাম ব্ল্যাক। এরপরে কি লাগতেছে? এরপরে লাগতেছে হলো বাইকের মাইলেজ কত। মাইলেজ বলতে আমি বোঝাচ্ছি যে আমরা যেহেতু ফুয়েল ক্যাপাসিটি বা ফুয়েলের জিনিসপত্র আমরা রাখবো সেখানে, আমার এটা লাগবে, আমার মাইলেজ লাগবে যে 1 লিটারে কতটুকু যাবে। ঠিক আছে? ফুয়েল কস্ট যেটা বলতে পারো, ওইটা আমি ধরে নিচ্ছি ওর মাইলেজ 35। এরপর টোটাল রান, ধরো আমার এটা একটা নিউ বাইক, তাহলে আগে থেকে তো কোনো রান নাই, তাহলে 0। আচ্ছা, আর যদি ফুয়েল ক্যাপাসিটি দরকার হয়, আমি ধরলাম 15 লিটার ফুয়েল ক্যাপাসিটি, 15 লিটার ফুয়েল ক্যাপাসিটি। তাহলে অবজেক্টটা এখানে ক্রিয়েট করলাম। এখন দেখো একটু রান করি, রান করলেই তো এই যে কনস্ট্রাক্টর গুলো তো কল হবে, এগুলা এই পার্টটা এক্সিকিউট হবে। দেখি যদি এরর না থেকে থাকে, রান করি। এই যে দেখো, প্রথমে দেখো কোনটা প্রিন্ট হচ্ছে, ভেহিকেল কনস্ট্রাক্টর, ভেহিকেল কনস, আমরা যে যে এই কাজটা কই করছিলাম, এই যে ভেহিকেলের ভিতরে ভেহিকেলের কনস্ট্রাক্টর, সেটা আগে কল হয়েছে, এরপরে বাইক একটা রান। ঠিক আছে? তো তাহলে অবজেক্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে কোনো ইস্যু ছাড়াই। এখন আমরা এই যে এই জিনিসটা যে করছিলাম, এই যে এটা ডাটাগুলো পাঠাই দিছি, ডাটাগুলো যদি না পাঠাইতাম তাহলে তাহলে একটা এরর দিছে দেখো, নো প্যাচে। আচ্ছা, এররটা জুম করে কিভাবে, যারা খেয়াল করে দেখতেছো দেখো এখানে নো ম্যাচিং ফাংশন ফর কল টু ভেহিকেল। দেখো একটা ফাঁকা ফাঁকা প্যারামিটার আলা একটা
তোমার ফাংশনের নাম দিছে, মানে ফাংশনে এখানে কোনো প্যারামিটার নাই, তার মানে শুধু ডিফল্ট যে প্যারামিটারটা, কোনো ডিফল্ট প্যারামিটার নাই সেটাই বলতেছে। তার মানে যদি কল করতে হয় এই প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর দিয়ে কল করা লাগবে, আর আমি তো কোনো প্যারামিটার পাস করিনি, এজন্য এররটা দিতেছে। তাহলে আগের মতো যদি এটা দিই তাহলে এররটা থাকবে না, চলে যাবে। ঠিক আছে, যে রান হলো। তাহলে আমার বাইকটা ক্রিয়েট করে ফেলছি, এখন আমি ফাংশনালিটি গুলো ইমপ্লিমেন্ট করব, যে বাইক রিফিল, এরপরে বাইক ট্রাভেল করবে সেই জিনিসগুলো। ফার্স্টেই আমি ধরো বাইক ট্রাভেলের এটা দিই, সবগুলাই পাবলিক কি হবে, পাবলিক ফাংশন void ট্রাভেল। ট্রাভেল বুঝতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাই না? ট্রাভেলের ভিতরে আমরা দিব যে কত কিলোমিটার ট্রাভেল, ইন্টিজার কে একটা প্যারামিটার নিবে, সেটা হলো কত কিলোমিটার ট্রাভেল। এরপর আমি যেটা করব যে আমার কিলোমিটার, এত কিলোমিটার যদি ট্রাভেল করতে পারে, দুইটা কেস হইতে পারে, যে এত কিলোমিটার ট্রাভেল করতে পারবে অথবা পারবে না। কখন পারবে না ট্রাভেল করতে? হ্যালো, মাইলেজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ মাইলেজের উপরে ডিপেন্ড করে। ডিফল্ট হবে ধরো আমার মাইলেজ 1, মানে 1 কিলোমিটার যেতে আমাদের 1 মিনিট টাইম, 1 লিটার ফুয়েল কস্ট হয়। তাহলে আমার যদি ফুয়েল কম থাকে, ধরো 10 কিলোমিটার আমি বলতেছি, 10 কিলোমিটারের চেয়ে ফুয়েল যদি কম থাকে, 10 লিটারের চেয়ে কম থাকে, তখন বলবে যে আমি ট্রাভেল করতে পারবো না, এরকম, তাই না? তাইলে আমার প্রথমে, যেহেতু আমরা এখানে আলাদা একটা মাইলেজটা যেহেতু ডিফারেন্ট রাখছি, এক রাখি নেই, তাহলে আমার ওখান থেকে হিসাব করতে হবে যে আমার আসলে কস্ট কত হচ্ছে, তাই না? আমাদের ফুয়েল কস্ট কত হচ্ছে, তাহলে আমরা একটা এখানে ক্যালকুলেট করি ফুয়েল এতটুকু যাওয়ার জন্য আসলে ফুয়েল কস্ট কত দরকার। তাহলে ধরো ইন্টিজার একটা কস্ট নিয়ে নিলাম। হিসাব করব কিভাবে কস্ট, কাকে কি দিয়ে ভাগ করব? হুম, বলো। মানে আমি এত কিলোমিটার যেতে চাই, কতটুকু তেল লাগবে এটা আমি বের করব, কাকে কি দিয়ে ভাগ করব? মাইলেজ ফুয়েল ক্যাপাসিটি, হুম, শোনা যাচ্ছে না। মাইলেজ ফুয়েল ক্যাপাসিটি দিয়ে। না, ফুয়েল ক্যাপাসিটি দিয়ে কেন? যে ফুয়েল কস্ট, এটা জাস্ট আমি এখানে শুধু জানতে চাচ্ছি যে আসলে আমি যে বললাম যে আমাকে ট্রাভেল করার জন্য, যখন আমি বলবো যে এত কিলোমিটার ট্রাভেল করো, তখন এত কিলোমিটার ট্রাভেল করতে আসলে কতটুক ফুয়েল আমার খরচ হবে, ফুয়েল কস্ট। বুঝা গেছে? মাইলেজ আমার বলতেছিল যে 1 লিটারে কতটুকু যেতে পারে, তাহলে এটার জন্য আসলে আমার কিলোমিটারকে মাইলেজ দিয়ে ডিভাইড করা লাগবে। ঠিক আছে, মাইলেজ বানানো এরকম না, মাইলেজ। আচ্ছা, তাহলে কিলোমিটারকে জাস্ট মাইলেজ দিয়ে ডিভাইড করলেই আসলে বের হয়ে যাবে যে কতটুকু কি হবে। আর এখানে তোমরা একদম রিয়েল লাইফের মতো করতে চাইলে তোমার এখানে কিন্তু অবশ্যই ফ্লোট বা ডাবল ইউজ করা লাগবে, কারণ দশমিকের এখানে কাজকর্ম আছে। আপাতত আমরা ইজির জন্য ইন্টিজারে করতেছি, ঠিক আছে? তাহলে এই যে ফুয়েল কস্টটা, তাহলে ইফ ইফ ফুয়েল কস্ট আমার যতটুকু এই ট্রাভেল করতে যতটুকু কস্ট লাগবে, সেটা যদি আমার আপাতত, ও ও ও ওয়েট, ফুয়েল ক্যাপাসিটি কিন্তু আমাদের টোটাল ক্যাপাসিটি, কতটুক ম্যাক্সিমাম কতটুক নেওয়া যায় এটা আর একটা ফাংশনটির জন্য রাখছি, ঠিক আছে? কিন্তু আপাতত কতটুক ফুয়েল আছে সেটা রাখার জন্য আমাদের একটা ই লাগবে, একটা ভ্যারিয়েবল লাগবে। সেটা হলো কারেন্ট ফুয়েল, কারেন্ট ফুয়েল বা শুধু ফুয়েল হতে পারে। তাহলে ডিফল্ট নিউ বাইকে তো ফুয়েল থাকে না, তাই না? কারেন্টলি, তাহলে ডিফল্ট ভাবে কারেন্ট ফুয়েল আসলে 0 থাকা উচিত। তাহলে ফুয়েল কস্ট যদি আমার গ্রেটার দেন কারেন্ট ফুয়েল হয়, আচ্ছা ফুয়েল কস্ট যদি আমার গ্রেটার দেন কারেন্ট ফুয়েল হয়, তাহলে তো যেতে পারবে না, তাই না? তাহলে আমি একটা জাস্ট একটা প্রিন্ট করে দিব, ইনসাফিসিয়েন্ট ফুয়েল। ঠিক আছে, ইনসাফিসিয়েন্ট ফুয়েল, এখান থেকে রিটার্ন করে দিব, আর দরকার নেই। রিটার্ন করে দিলে এলস লেখারও দরকার নেই, এখান থেকেই ফাংশন থেকে বের হয়ে যাবে।
আর যদি আমরা এলস দিতাম তাহলে সেম কাজই হতো, পরের পার্টে চলে যেত। কারণ পরের পার্ট আমি কিছু ছাড়া লিখতে পারি। তাহলে ধরো ট্রাভেল করে ফেলছি, যেহেতু সাফিসিয়েন্ট ফুয়েল ছিল তাহলে ট্রাভেল ট্রাভেল করে ফেলছি। ট্রাভেল করে ফেললে আমার যেটা করা লাগবে, আমার যে টোটাল ট্রাভেলটাকে আপডেট করা লাগবে, যে এত কিলোমিটার টোটাল রান করলো, টোটাল ট্রাভেলটাকে যোগ করে দেওয়া লাগবে কিলোমিটার দিয়ে, যে আমি আপাতত কতটুকু ট্রাভেল করলাম, ঠিক আছে, এখন কতটুকু এই কমান্ডে কতটুকু ট্রাভেল করে সেটা যোগ করে দিলাম। আর সেখানে ফুয়েল, কারেন্ট ফুয়েল থেকে যতটুক, আরে বারবার কি এটা সাজেশন দেয়, কারেন্ট ফুয়েল লিখতে দিতেছে, কারেন্ট এক্সেপশন, যে কারেন্ট ফুয়েল কমায় দিতে হবে, কি দিয়ে কমায় দিতে হবে, যে আপাতত কতটুকু ফুয়েল কস্ট হয়েছে সেটা দিয়ে। বুঝা গেছে? এইটুক, এই পার্টে কারো কোনো কনফিউশন? এই পার্টে কারো কোনো কনফিউশন নাই? আছে কারো কোনো কনফিউশন? একটু রেসপন্স করো। আর আরেকটা সিরিয়াস ম্যাটার আছে, এই জিনিসটা আমার আসলে পার্সোনালি অনেক পছন্দ না, সেটা হলো অনেকেই এটা করে, অন্যান্য সাবজেক্টে করা ইজি, এটা সেটা হলো চ্যাট জিপিটি দিয়ে অ্যান্সার জেনারেট করা, যে কোনো অ্যাসাইনমেন্ট বা যে কোনো কিছু চ্যাট জিপিটি দিয়ে অ্যান্সার জেনারেট করা। এটা আমার অপছন্দনীয় একটা কাজ। চ্যাট জিপিটি আসলে তোমার শেখার জন্য ইউজ করলে ভালো, তুমি ওকে করাই দিয়ে তুমি শিখতেছো বুঝতেছো এরপরে, কিন্তু ওরে দিয়ে অ্যাসাইনমেন্ট করায় নেওয়া এটা কিন্তু খারাপ জিনিস। এটা টিচাররা চাইলে ধরতে পারে, টিচাররা এত পরিশ্রম করে না, কিন্তু আমি কিন্তু মোটামুটি ইজিলি বোঝা যায়। বিশেষ করে এই টাইপের কাজ, এই যে আমি তোমাদের যেসব টাস্ক আমি দেই, সেই টাস্ক গুলো চ্যাট জিপিটি পুরাই অন্যরকম ভাবে করে, সেটার সাথে দেখেই বোঝা যায় যে এটা চ্যাট জিপিটির কোড। হিউম্যান রিটেন কোড আর ওর রিটেন কোড অনেক আলাদা। একটা নর্মাল কাজ, একটা প্রবলেম সলভ যদি দেওয়া যায়, সেখানেও তার কোডিং স্টাইল ডিফারেন্ট আমাদের চেয়ে, ঠিক আছে। আমি কয়েকজনেরটা খেয়াল করছি যেটা ডাইরেক্ট চ্যাট জিপিটি থেকে তোলা, ঠিক আছে। এখন তোমরা এই কাজটা করো না, তোমরা শেখার জন্য করতেছো, শিখতে থাকো। সমস্যা হলে কাউকে নক দাও, কারো হেল্প নাও, চ্যাট জিপিটির হেল্প নাও, সমস্যা নাই। কিন্তু একদম চ্যাট জিপিটি দিয়ে আমি আমার কাজ করাই ফেললাম, পরীক্ষায় এসে লিখে দিতে পারবে না কিন্তু। আচ্ছা, তাহলে ট্রাভেলের কাজ এখানে শেষ, ট্রাভেলের কাজ এখানে শেষ আমাদের। তাহলে ট্রাভেলের পরে আর একটা দরকার আমার, সেটা ট্রাভেল যদি না করতে পারে, ইনসাফিসিয়েন্ট ফুয়েল থাকলে আমরা ট্রাভেল করতে পারবো না, সেই জিনিসটা আমাদের রিফিলের একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? আচ্ছা, ট্রাভেল যে করতে পারলো না, সেখানে আমি একটা প্রম্পট দিলাম যে ইনসাফিসিয়েন্ট ফুয়েল, কিন্তু ট্রাভেল যখন করা শেষ হবে তখন আমার একটা প্রম্পট দেওয়া উচিত ইউজারকে বোঝানোর জন্য যে হ্যাঁ, আমার সাকসেসফুলি ট্রাভেল করতে পারছি। তাহলে আমি একটা প্রম্পট দেই, সাকসেসফুলি ট্রাভেলড ধরো এত কিলোমিটার, ফুয়েল কস্ট ঠিক আছে, ফুয়েল কস্ট। আচ্ছা, তাহলে এটা ট্রাভেলেরটা গেল, এরপর আমাদের রিফিলের ব্যাপারটা, তাই না? তাহলে ভয়েড আচ্ছা, তাহলে ভয়েডেরটা গেল, সরি ট্রাভেলেরটা গেল, এখন আমাদের হলো রিফিলেরটা, রিফিল বা রিফুয়েল বলতে পারো। এখানেও সেম কাহিনী হবে, একটা ফুয়েল ধরো আমরা নিব, বা ফুয়েল কিওয়ার্ড ধরো শুধু ফুয়েল। তাহলে আমি জাস্ট কি করব, আমার কারেন্ট ফুয়েলের সাথে, এই আস্তে, আমি ক্লাস নিতেছি। আচ্ছা, তাহলে আমি জাস্ট
কারেন্ট যে আমার ফুয়েল আছে তার সাথে আমি বারবার কারেন্ট, আচ্ছা তার সাথে জাস্ট আমি আমার ফুয়েলটা অ্যাড করে দিতেছি। তোমরা এখানে কিছু এরর চেকিং দিতে পারো যে আমার ফুয়েলের যে ভ্যালুটা দিবে সেটা নেগেটিভ হওয়া যাবে না, অথবা আবার ওই যে কিলোমিটার যে ট্রাভেল করবে এগুলোও নেগেটিভ হওয়া যাবে না। এই জিনিসগুলো তোমরা অবশ্যই চেকিং এ দিয়ে দিবা, ঠিক আছে? নয়তো কিন্তু একটু রিয়েল লাইফের চেয়ে অনেক উল্টাপাল্টা হয়ে যাবে। এই জিনিসগুলো অবশ্যই চেকিং এ দেওয়া লাগে রিয়েল লাইফে, ঠিক আছে? তাহলে ফুয়েলে কি হলো, এখন আমরা আরেকটা প্রম্পট দিই, সাকসেসফুলি রিফিলড, এরপরে আমি ধরো দিতে পারি যে কারেন্ট ফুয়েল কারেন্ট, ঠিক আছে? জাস্ট একটা প্রম্পট যে রিফিল হয়ে গেছে। আচ্ছা এরপরে রিফিল গেল আমাদের, এরপর ট্রাভেলটা গেল, এরপর আরেকটা যেটা ছিল সেটা হলো টোটাল ট্রাভেল আপডেট করছি আমরা, ফুয়েল ক্যাপাসিটিটা, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে একটা চেকিং আছে। আচ্ছা রিফিলের ক্ষেত্রে একটা চেকিং লাগবে আমাদের, যেহেতু আমরা ফুয়েল ক্যাপাসিটি ধরে রাখছি, রিফিলের ক্ষেত্রে চেকিং লাগবে। কি চেক করবো আমি রিফিলের সময়, তোমরা একটু বলো তো। হ্যাঁ রিফিলের সময় আমার একটা চেকিং যে লাগবে, কি চেক করবো? ফুয়েল ক্যাপাসিটি যতটুকু অতটুকু যদি থাকে তাহলে তার রিফিল করা লাগবে। হ্যাঁ যে এক্সিড করতেছে কিনা, আমার ফুয়েল ক্যাপাসিটি এক্সিড করতেছে কিনা এটা চেক দেওয়া লাগবে, তাই না? আমি তো এর চেয়ে বেশি বাড়াইতে পারবো না। এখন তাহলে আগের মতনই আরেকটা কন্ডিশন দেওয়া উচিত যে ইফ ফুয়েল গ্রেটার দেন ফুয়েল ক্যাপাসিটি, এখন যদি হয় না, এখানে কিন্তু একটু কাহিনী আছে। এখান থেকে আমাদের বাবার এইটা বাদ দিতে হবে, যে কারেন্ট ফুয়েলটা বাদ দিতে হবে, রিমেইনিং জায়গা, ঠিক আছে? নয়তো থাকবে না এটা। আচ্ছা এটা যদি বেশি হয় তাহলে আমার কি করব, ওভারফ্লো, ওভারফ্লো মানে আমরা কিন্তু নিব না, বাকিটুক নিব না, রিটার্ন এখানে মানে সাকসেসফুল হয় নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে রিফিলের কাহিনী চলে গেল আমাদের, এরপরে কি বাকি ছিল আমাদের, ফুয়েল ক্যাপাসিটি শেষ, কারেন্ট ফুয়েলের কাহিনী শেষ, টোটাল ট্রাভেল শেষ, মাইলেজ শেষ, আর কিছু কি বাকি ছিল? টোটাল রান, টোটাল রান ইমপ্লিমেন্ট করছি, ট্রান্সপোর্ট শো স্ট্যাটাস, ও আচ্ছা আরেকটা বাকি আছে, সেটা হলো বাইকের স্ট্যাটাস শো করবে, ঠিক আছে? সেটা হলো শো স্ট্যাটাস, স্ট্যাটাস সেটা কি করবে, সেটা কোনো ইনপুট নেবে না, জাস্ট একটা প্রিন্ট আউট করবে যে ওর কারেন্ট এই স্ট্যাটাস গুলো, ঠিক আছে? ফুয়েল ক্যাপাসিটি কতটুকু আছে বা ফুয়েল কতটুকু আছে সেগুলো শো করবে, আর হলো আর টোটাল কতটুকু রান হয়েছে, কারেন্ট ফুয়েল একটা সি আউট হবে, সেটা হলো টোটাল ট্রাভেল, কিসে ছিল টোটাল ট্রাভেল, আচ্ছা এটুকে জাস্ট ওর স্ট্যাটাসটা শো করবে, আচ্ছা এখন তাহলে আমরা এখান থেকেই ওদেরকে কিছু করতে নেই, মানে কিছু করতে বলি আর কি, ঠিক আছে? আচ্ছা ইনিশিয়ালি আমাদের কিছু কিছু জিনিস কিন্তু ডিফল্ট ভ্যালু দেওয়া উচিত। আচ্ছা কারেন্ট ফুয়েল 0 দিয়ে দিছি আমরা, আর টোটাল ট্রাভেল আগে থেকে ইউজার থেকে নিয়ে নিতে। তাহলে আমার অবজেক্ট ক্রিয়েট শেষ, তাহলে আমার বাইক নিয়ে একটু ট্রাভেল করতে বের হই ধরো, তাহলে মাই বাইক ডট ট্রাভেল, বললাম 120 কিলোমিটার ট্রাভেল করো, ঠিক আছে? ট্রাভেল 120 কিলোমিটার, রান দেই, দেখো কি আসতেছে, ইনসাফিসিয়েন্ট ফুয়েল। তাহলে রান করা ফাইলটাকে দেখাইতেছে। হ্যাঁ ও আচ্ছা রান করা ফাইলটা দেখাচ্ছে না, ও আচ্ছা তারপর ও
দেখো রান দিলাম, দেখো ইনসাফিসিয়েন্ট ফুয়েল বলে দিতেছি, ঠিক আছে। এখন তাহলে আমার রিফিল দরকার, আমি ধরো বাইকে এখন রিফিল করি একটু, মাই বাইক ডট রিফিল বললাম, অনেক দূর তো যাব, আমি ধরো বললাম যে 20টার 10 লিটার রিফিল করুক। রিফিল করার পরে আমি আবার কি করব, আবার আমি মাঝখানে একটু এন্ডেল দিয়ে দিই। দেখো প্রথমে ইনসাফিসিয়েন্ট ফুয়েল ছিল, এজন্য ট্রাভেল করতে পারে নাই। এরপরে রিফিল করছি আমি, সাকসেসফুলি রিফিলড, কারেন্ট ফুয়েল বলে দিচ্ছে তখন 10, এরপরে সাকসেসফুলি ট্রাভেল 120, ফুয়েল কস্ট হয়েছে 3। ফুয়েল কস্টটা একটু উল্টাপাল্টা হয়েছে, কারণ তোমার দশমিক যেহেতু আমাদের নাই, তো একদম রাউন্ড আপ করে নিয়েছে, ঠিক আছে। এখন আমি যদি একটু স্ট্যাটাস দেখি, আরেকটু ট্রাভেল করি, এরপর আরেক ট্রাভেল করে ধরো 220 ট্রাভেল করব। এবার তো আউটপুট দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা দেখো আবার ট্রাভেল করা গেছে, এখানে ফুয়েল কস্ট 6, ঠিক আছে। এরপর আমি সব ট্রাভেল করা শেষে আমি শেষে ধরো একটা মাই বাইক স্ট্যাটাস দেখবো যে আমার কি অবস্থা, শো স্ট্যাটাস, ঠিক আছে। স্ট্যাটাস করব, এই যে, দেখো তাও একটু মিলায় দেখো। প্রথমে আমি ট্রাভেল কার্ড ট্রাই করছিলাম, ট্রাভেল করার জন্য ইনসাফিসিয়েন্ট ফুয়েল ছিল। এরপরে আমি রিফিল কার্ড ট্রাই করছি, রিফিল হয়েছে 10 লিটার রিফিল আমরা করছি। রিফিলের পরে আমরা ট্রাভেল করার জন্য আবার প্রম্পট দিছি, ট্রাভেল করতে পারছে, ফুয়েল কস্ট হয়েছে 3। এরপরে আবার ট্রাভেল করতে বলছি, ট্রাভেল করছে, ফুয়েল কস্ট হয়েছে 6। তাহলে টোটাল আমি 10 লিটার কিন্তু তুলছিলাম আমি ফুয়েল, আর 3 লিটার আর 6 লিটার মানে 9 লিটার আমার খরচ হয়েছে। শেষ পর্যন্ত আমার কারেন্ট ফুয়েল কত থাকতেছে, 1 লিটার। আর টোটাল ট্রাভেল করে ফেলছে কতটুকু, 340 কিলোমিটার, ঠিক আছে। তার মানে সামটাইম ঠিক আছে। আর শেষে ধরো আমরা আবার একটু রিফিলের ট্রাই করি, মাই বাইক ডট রিফিল, আমি বললাম যে এবার 14, যেহেতু ক্যাপাসিটি 14 রিফিল কর, 14 লিটার, ঠিক আছে। সাকসেসফুলি, আচ্ছা আমার তো ক্যাপাসিটি 15 লিটার, হ্যাঁ তাহলে ওভারফ্লো করবে। হ্যাঁ তো শেষ পর্যন্ত কারেন্ট ফুয়েল 1 থাকাকালীন আমরা ফুয়েল রিফিল করতে নিয়েছিলাম 15 লিটার, কিন্তু আমার ক্যাপাসিটি তো 16, সরি ক্যাপাসিটিটা 15, কিন্তু আমি রিফিল করতে নিয়েছিলাম আরো 15, তার মানে টোটাল 16 হওয়াতে ওভারফ্লো হয়ে গেছে। বোঝা গেছে? আচ্ছা এখন বারবার যে আমরা মানে, এটা তো এমন হওয়া উচিত যে এই জিনিসগুলো তো অ্যাপের মতো হওয়া উচিত, যে আমার কাছে একটা অ্যাপ আছে, আমি এইখানে কমান্ড দিয়ে দিয়ে সে তাকে কাজ করাইতেছি। কমান্ড গুলো তো আমাদের রান টাইমে দেওয়ার কথা ছিল, আমরা তো কোডের মাঝখানেই কমান্ড দিয়ে দিতেছি প্রত্যেকবার। এখন আহ, এইটা আমাদের বিকাশ, যেমন আমরা বিকাশে যে ট্রানজাকশন গুলো যে করি, বা আমাদের ফোনে ডায়াল আপ করে যে ট্রানজাকশন গুলো করি, সেখানে একটা মেনুর মতো আসে না? মেনু ক্লিক করে করে ওর ভিতরে যাও, মেনুর ভিতরে বিভিন্ন ট্রানজাকশনের কোড দাও, এরকম 1 2 3 4 বা 0 দিয়ে ব্যাক। তুমি চাইলে চাইলে এই ফাংশনালিটি গুলা তুমি একটা মেনুর মতো করে ইমপ্লিমেন্ট করতে পারো, মানে একটা মেনু শো করবে, তুমি মেনুর ভিতরে যে ট্রাভেল করতে নিবা এই করতে সবগুলো অপশন দিবে, ট্রাভেল রিফিল, একে ট্রাভেল, 2 চাপ দিলে ট্রাভেল, এইগুলো তোমরা করতে পারো।